গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। সেই জন্য মেয়েকে বলেছিলাম মানুষ ছাদে যা, ছাদে গিয়ে মাঘী পূর্ণিমার যে চাঁদরা উঠেছে ওইটা তুই ক্যামেরাবন্দি করে নিয়ে আয়। তো ও ক্যামেরাবন্দি করে নিয়ে এসছে। আর বন্ধুরা দেখুন সকাল থেকে আমি কি কাজ আজকে আরম্ভ করেছি। এই দেখুন, যে মূলো গাছগুলো লাগিয়েছিলাম সেই মূলো গাছ মোটামুটি বড় হয়েছে। তো এই মূলো গাছগুলোকে আমি তুলে নিচ্ছি, কারণ এর মধ্যে আর বেশি দিন রাখবো না, কারণ 1.5 মাস হয়ে গেছে আর মূলো গাছগুলো বাড়ছে না। সেই জন্য ভাবছি যে আমি এগুলোকে তুলে কোনো একটা সবজি বানিয়ে খেয়ে নেবো, আর নিয়ে এইগুলোর মধ্যে আমি নতুন করে ফের মাটি দেবো, মাটি দিয়ে অন্য কিছু গাছ লাগাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা, প্লিজ স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন, একটা শসা গাছ হয়েছে। তো এই শসা গাছটাকে আমি যত্ন করে তুলে রাখছি, এটা অন্য জায়গায় আমি লাগাবো। আর সব টবগুলোকে প্রথমে আমি মূলো গাছগুলোকে তুলে পরিষ্কার করে নেব, আর তারপরে কি করতে থাকি একবার দেখুন। তো এই দিকে 3টে টব আমি পরিষ্কার করে নিলাম, আর সাইডের দিকেও আরও 2-3টে টব আছে, কিন্তু দেখি কোনটার মধ্যে কি গাছ আছে দেখে আমি সেইগুলোকে পরিষ্কার করে নেবো। এই দেখুন, এই টবটার মধ্যেও দিয়েছিলাম, কিন্তু পালং শাকও ফোটেনি আর মূলো শাকও ফোটেনি। সেই জন্য কি করব, এগুলোকে আমি তুলে পরিষ্কার করে দেবো, দিয়ে নতুন করে মাটি দিয়ে অন্য কিছু গাছ লাগিয়ে দেবো। কারণ টবগুলোকে এরম করে ফেলে রেখে তো কোনো লাভ নেই। তো সেই জন্য আমি এই যে সব পরিষ্কার করে নিচ্ছি। ভেবেছিলাম হয়তো বেড়ে যাবে, কিন্তু বাড়ছে না, সেই ছোট ছোটই হয়ে আছে। আর গোলমরিচের গাছটা দেখুন নতুন করে বেরিয়েছে, জানি না ফল হবে কি না, তবুও দেখি, অপেক্ষায় থাকবো যদি ফল হয়। এই দেখুন এতগুলো মূলো শাক হয়েছে। তো এবার কি করব, আমি নোটে গাছগুলো কেটে নেব, কারণ মূলো শাক তো একদম কম হয়ে যাবে। তো এর সাথে অন্য কিছু শাক না অ্যাড করলে ভালো লাগবে না। সেই জন্য আমি এর মধ্যে এই লাল শাক দিয়ে দিচ্ছি। তো লাল শাকগুলো আমি কাটিং করছি। আর সূর্যটা দেখুন এতটাই জোরে উঠেছে যে আমার মুখে লেগেছে। মুখে লাগার ফলে আমার মুখটাই দেখা যাচ্ছে না, শুধু সূর্যটাই দেখা যাচ্ছে। আর ওর বাবা চলে যাচ্ছে আর আমাকে বলে যাচ্ছে, তো যদি না তেমন কোনো কাজ থাকে তাহলে টবগুলো তুমি ভালো করে নতুন মাটি দিয়ে অন্য কিছু বসানোর চেষ্টা করো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তুমি এসো, আমি এগুলো করব। তো এর আগের একদিন আমি নোটে শাক খেয়েছি, মানে আমরা নোটে শাক বলি, এটা লাল শাক বলে। তো আর এইটা নিয়ে 2বার খাওয়া হবে। তো ওই জন্য সত্যি কথা বলতে কি আমি একটু সবজি লাগাতে পছন্দ করি। যাই হোক, একদিন না একদিন তো তুলে খেতে পারবো, সেই জন্য। আর ওর বাবাকে বলেছি পরবর্তী সময়ে আরও কিছু বক্স এনে দিলে তাহলে তাতে আরও কিছু অন্য সবজি লাগাবো। তো বন্ধুরা দেখুন, লাল শাক মোটামুটি অনেকগুলোই হয়েছে। আমি গাছগুলো পুরো আমি তুলে নিইনি, আমি কেটে কেটে নিয়েছি, আর মূলো গাছগুলো পুরো তুলে নিয়েছি। তো প্রথমে আমি জল এনেছি, জল এনে আমি মূলো শাকগুলোকে যেগুলো নেয়ার মতো সেগুলো নিয়ে জলে ভিজিয়ে দিচ্ছি, কারণ ওর মধ্যে অনেক মাটি থাকে, সেই মাটিগুলো পরিষ্কার হয়ে যাওয়ার জন্য। তো আমি মূলো শাক, নোটে শাক এগুলো আমি 2বার করে ধুয়ে নেব, ওর মধ্যে যে বালি মাটি থাকবে সেগুলো চলে যাবে।
আমি একটা একটা করে বেছে বেছে নিচ্ছি, যেগুলো নেওয়ার উপযুক্ত সেগুলো নেবো, বাকিগুলো ফেলে দেবো। তো ভাবলাম ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করতে যাচ্ছি। তো দেখুন, তারপরে দেখুন শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে কুচিয়ে নিয়েছি। এবার আমি এইগুলোকে সুন্দর করে ভাজি বানাবো। ভাজি বানানোর জন্য আমি পেঁয়াজ কুচিয়েছি, লঙ্কা কুচিয়েছি, আর কয়েকটা রসুন কুচিয়েছি। আর এদিকে কড়াই তেল, নুন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। তো আমি পেঁয়াজ, রসুন আর আপনার লঙ্কা দিয়ে দিলাম, এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। তো এগুলোকে আমি ভাজা করছি সুন্দর করে। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণ আমি শাকগুলো তুলব না এর মধ্যে। তো পেঁয়াজ ভাজতে তো অনেকটাই সময় লাগে, নুন দেয়া আছে তার সত্ত্বেও অনেকটা সময় লাগছে ভাজতে। তেলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, কিছু করার ছিল না বন্ধুরা। আমি তেলটা তুলে রাখবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি। তো পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে এসেছে। হয়তো ফোনেতে হয়তো কালারটা তেমন দেখাচ্ছে না, কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। তো আমি এর মধ্যে শাকগুলো তুলে দেবো। শাক থেকেও খানিকটা জল বেরোবে। তো ভেবেছিলাম ঢাকনা দেবো, কিন্তু ঢাকনা দিতে লাগেনি বন্ধুরা, কারণ শাকে থেকে এত জল বেরিয়েছে যে অটোমেটিক সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে মনে হচ্ছে কত শাক, কিন্তু যখন ভাজা করলাম তখন একদম অল্প হয়ে গেছে। তবুও 4-5 জন খেতে পারবে অল্প অল্প করে। শাক জিনিসটাই এমন, রান্নার পরে কমে যায়। তো দেখুন কত জল বেরিয়েছে, একবার দেখুন। তো মোটামুটি জলটা শুকিয়ে গেছে, শাকটা ভাজা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেবো একটা পাত্রে। তো আজকের আমাদের নিরামিষ মুসুর ডাল, শাক ভাজা, ফুলকপি আলুর তরকারি, এইটুকুই বানিয়েছি দুপুরের জন্য। ওর বাবা বলেছে মাছ কিনতে, দেখি যদি ভালো মাছ পাই তাহলে নেবো, নইলে নেবো না। এদিকে দুধ বসিয়েছিলাম, দুধটাও হয়ে গেছে। তো কার কার ভালো লাগে আমার মতো লাল শাক খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কারোর পজিশান থাকে সবজি লাগানোর, প্লিজ একটু সবজি লাগিয়ে খাওয়ার চেষ্টা করবেন। সবজি লাগিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর আরেকটা জিনিস দেখুন বন্ধুরা, ওর বাবা বলে গেছিলো গাছ লাগানোর জন্য, সেই জন্য আমি গাছ লাগানোর জন্য মাটি ব্যবস্থা করছি। গোবর নিয়েছি, চায়ের গুঁড়ো নিয়েছি আর মাটি নিয়েছি। এগুলোকে ভালো করে আমি মিক্স করব। গোবরটা শুকনো গোবর, সেই জন্য আমি
এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে মাটি দিয়ে দিচ্ছি। মাটিটা দেখলেই বুঝতে পারছেন যে মাটির ভাগ কম, বালির ভাগ বেশি, কারণ আমাদের এখানে বালির দেশ, মাটি নেই খুব একটা মাটির মধ্যে। তো এইভাবে আমি মাটিগুলো বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর আমি যে টবগুলো খালি করেছি ওই টবগুলোর মধ্যে আমি মাটি অল্প অল্প করে দিয়ে দেবো। তো মাটি রেডি। তো আমি এই যে বেলচে আছে আমার, এটা ওর বাবা করে দিয়েছে বেলচেটা। তো এই বেলচে দিয়ে আমি মাটিগুলো দিয়ে দেবো। মেয়েকে বলেছিলাম মানে তুই একটু ক্যামেরা করে দে, সেই জন্য ও ক্যামেরা করে দিয়েছে, নইলে আমাকে একাকেই করতে হতো। তো এদিকে 3টে টবে দেওয়া হয়ে গেছে। এবার আমি ওদিকে নিয়ে যাচ্ছি। ওদিকেও 2টো টব আছে, ওইগুলোতেও দেবো, সেই জন্য। এইদিকে দেখুন আমি কয়েকটা লঙ্কা চারা তুলে নিচ্ছি, কারণ ওই টবগুলোতে আমি লঙ্কা চারা দেবো। এখানে অনেক লঙ্কা চারা হয়েছে, একসাথে এত লঙ্কা চারা থাকলে হয়তো লঙ্কা হবে না, সেই জন্য আমি এগুলো শিফট করে দিচ্ছি। এইগুলো খুব ঝাল লঙ্কা, যদি কোনো দিন হয় লঙ্কা ফলে অবশ্যই আমি শেয়ার করব, কারণ আমি তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি যতটুকু পারি আর কি। তো আমি লঙ্কা চারাগুলো যে কটা টবের মধ্যে আমি মাটি দিয়েছি ওই টবগুলোতে আমি 2টো করে বসিয়ে দেবো। তো নিচের মাটিগুলো আমি এগুলোকে ভালো করে একটা ছুরি দিয়ে মাটিগুলোকে একটু খুঁসে দিচ্ছি, তার কারণ নিচের মাটিগুলো তো অনেক জল খেয়ে খেয়ে বসে গেছে, সেই জন্য। তো আমি একটা গাড্ডা করে নিচ্ছি। তো এইভাবে আমি সব কটা গাছ লাগিয়ে নেব। আপনারা কে কে আমার মতো গাছ লাগাতে ভালোবাসেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। তো আমার গাছ লাগানো ঠিক হচ্ছে কি না তাও জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আমি তো অনেক কিছুই জানি না, তবুও নিজে থেকে চেষ্টা করি কিছু একটা করার। তো মোটামুটি সব কটা গাছ আমার কমপ্লিট হয়ে গেল দেয়া। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর একটা কথা বন্ধুরা, গাছ লাগিয়েছি যেখানে একটু করে তো জল দিতেই হবে, সেই জন্য আমি একটু জলও দিয়ে দিচ্ছি তার সাথে, কারণ আমি শুনেছি যে গাছ লাগানোর পরে একটু জল দেওয়া দরকার। তো প্রত্যেকটা গাছে আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। তো আজকের মতো ভিডিও
আমি এখানেই সমাপ্ত করে দিচ্ছি। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন।